السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। প্রত্যেকেই দূরে দূরে প্রিয় নবীজির শানে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শত কোটি সালাত জানাই যিনি হলেন সৃষ্টির মূল। শত কোটি সালাম জানাই যিনি হলেন সৃষ্টির মূল। যাহার প্রতি পড়েন দুরূদ আল্লাহ পাক ও ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির প্রতি দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়। যাহার প্রতি আল্লাহ খুশি তাহার থাকে না মরণের ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর পবিত্র মসজিদে আসার বসার আলোচনা করা এবং শোনার সম্ভব হয়েছে। সেজন্য আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো, বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, বলুন সুবহানাল্লাহ। যে নবীজির সম্মানার্থে আমরা এত বড় নিয়ামত লাভ করলাম, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের চতুর্থ জুমা, অর্থাৎ আজকে জুমাতুল বিদা, শেষ জুমা। আর আমরা রমজান মাসের জুমা, যদি আগামী বছর আল্লাহ পাক দয়া করে হিসান করে যদি আমাদেরকে হায়াত দান করেন তাহলে আমরা পাবো। আসলে আমরা তো বুঝি না কত বড় রহমত আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন। হাদিস শরীফ ওনার মধ্যে নবীজি ইরশাদ মুবারক করেন, শাহরু রমাদানুল মুবারকা আউয়ালাহুর রহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রমজান মাসের প্রথম 10 দিনকে আমরা প্রায় বলে আসতেছি, এই রমজান মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, মাঝখানের 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন এবং শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 10 দিন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সংক্ষেপে নাজাত। নাজাত বলতে নাজাত আমরা কাকে বুঝি? একটা মানুষ ছোটোখাটো বিষয় থেকে মাপ পেলেও সেটা নাজাত নয়। নাজাত হচ্ছে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত রাখতে পারবে, সে হচ্ছে নাজাত পায়, বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই রমজান মাসের শেষ 10 দিনকে নবীজি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন বলেছেন, বলুন সুবহানাল্লাহ। কাজী এই দিনের মধ্যে আজকে শেষ জুমা, কি করে বোঝাবো এই রমজান মাস যে কত বড় নিয়ামত। আজকে তো আমাদের মধ্য থেকে রমজান মাস আসবে আসবে বলতে এসে চলেই যাচ্ছে, কিন্তু আমাদের আমল আকলাক আগের মতোই থেকে গেছে, নাউজুবিল্লাহ। দেখেন, যদি আমাদের পরিবর্তন আসতো, আমাদের সমাজের যদি পরিবর্তন আসতো রোজার মাধ্যমে, আমাদের ব্যক্তি জীবনে যদি পরিবর্তন আসতো, আমরা কেউ এখনো ঘরে বসে থাকতে পারতাম না। আজকে জুমার দিন, একদিক দিয়ে আমাদের জন্য ঈদের দিন। নবীজি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ইয়া মা'আশারাল মুসলিমিনা ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদা। হে মুসলমানগণ, নিশ্চয় আজকের এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে ঈদের দিন দিয়েছেন, তাও আবার রমজান মাসে, তাও আবার রমজান মাসের শেষ জুমা, আখেরি জুমা। কিন্তু আমরা কপাল ফোড়া মুসলমান, আফসোস আমাদের জন্য, আমরা এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা নিয়ামতের কদর দিতে পারি না, বলুন নাউজুবিল্লাহ। পেয়ারা হাজিরিন, এই জুমার দিনের গুরুত্ব আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি নিজেই পবিত্র সূরাতুল জুমআর 9 নম্বর আয়াত শরীফের মধ্যে কত সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছেন। কিন্তু আমরা কান থাকার পরেও কি শুনি না? শুনি না। অন্তর থাকার পরেও আমরা বুঝি না, আমরা গাফেল। আমাদের বিবেক আছে কিন্তু আমরা প্রকৃত বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ডাক দেওয়া হয় আল্লাহর ঘর থেকে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে যখন ডাক দেয়, আজান দেয়, তোমাদেরকে আহ্বান করে, সেটা মুয়াজ্জিনের ডাক নয়, সেটা আমি আল্লাহ আমার ঘর থেকে তোমাদেরকে ডাক দিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়, তোমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য তোমরা বন্ধ করে দাও, ঘর সংসার ক্ষেত খামার সমস্ত ব্যবসা বাণিজ্য দুনিয়ার যাবতীয় বিষয় থেকে তুমি মুক্ত হয়ে
তোমার উচিত আল্লাহর জিকিরের উদ্দেশ্যে মসজিদে চলে আসা। বলুন সুবহানাল্লাহ। এটা ফরজ, এটা আল্লাহ পাক আদেশ করেছেন। এখানে আল্লাহ পাক আদেশ করেছেন ওয়াদারুল বাই, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য আর করা যাবে না। এরপরেও যদি আমি ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত কামারে কাজকর্ম করি, সেটা আমার জন্য হারাম হবে। বলুন নাউজুবিল্লাহ। আসলে আমরা তো জুমার দিনের গুরুত্ব বুঝি না। এমনিতে আসি কোনো রকমের সিজদা দেওয়ার টাইমে, কখন খতিব সাহেব খুতবা দিয়ে নামবে, কোনো রকম রুকুতে গিয়ে একবার সুবহানা রব্বিয়াল আযীম ফেলে হলো। আমরা এমন মুসলমান। আসলে এই নামাজ দিয়ে কি কখনো নাজাত পাওয়া যাবে? আলোচনা কিন্তু অন্যদিকে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, হুজুরি কলব ব্যতীত নামাজ হয় না। আপনি দৌড়ে তাড়াহুড়া করে নামাজে আসলেন, আপনার হুজুরিটা কোথায় গেল বলেন আমাকে? আপনার নামাজ তো হবে না। নবীজি তো বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেন বলা হয়েছে? একজন নয়, দুইজন নয়, এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ না পড়লে তাকে মুসল্লি বলা হয় না। যে ব্যক্তি 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করে তাকে কি বলা হয়? মুসল্লি বলা হয়। মুসল্লি এক বচন, মুসল্লিন বহু বচন। আল্লাহ পাক বলতেছেন শুধু একজন নয়, দুইজন নয়, যারা 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করে এই রকম অসংখ্য মুসল্লির জন্য জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা কি করে? সুস্থ কাহিনী করে, উদাসীনভাবে নামাজের প্রতি তারা উদাসীন, অলসতা করে। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যে জুমার দিন আজান হয়েছে, মসজিদে না গেলে কি হবে, কোনো রকম ওই নামাজটা পাওয়ার জন্য হলেও যায়। এবার এই হিসেবে অনেকে আসে না, আসে। এই নামাজ দিয়ে কখনো নাজাত পাওয়া যাবে না। কাজে আমি সবাইকে অনুরোধ করব, এই জুমার দিনের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা আসতে পারে নাই তাদের সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পিয়ারে হাজিরিন, আপনারা সকলেই জানেন আজকে হচ্ছে পবিত্র লাইলাতুল কদরের দিন। রাত আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়েছে। এই রাতের ফজিলত হয়তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু আজকে মাগরিব পর্যন্ত এই লাইলাতুল কদরের দিনটি থাকবে। বলুন সুবহানাল্লাহ। যে রাত সম্পর্কে কি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি নিজেই একটি সূরা শরীফ নাজিল করেছেন, সূরাতুল কদর, যেটা কোরআন শরীফে 114টি সূরার মধ্যে 97 নাম্বার সূরা, এবং নাজিলের ধারাবাহিকতায় 25 নাম্বারে নাজিল হয়েছে, কিন্তু কোরআন শরীফের ধারাবাহিকতায় এসেছে 97 নাম্বারে, যেটা মক্কা শরীফে নাজিল হয়েছে। যে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটাকে নাজিল করেছি পবিত্র কদরের রাত্রিতে। এটা বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? পবিত্র কোরআন শরীফকে। বলুন সুবহানাল্লাহ। যেটা অন্য আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা বাকারার 185 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ মুবারক করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এটা এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন এই রমজান মাসে, সেটাই আল্লাহ পাক বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। এই কোরআন কি? আমরা তো গত কয়েক জুমায় কিন্তু কোরআনের বিস্তারিত আমরা আলোচনা শুনেছি। তারপরেও বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে 104খানা কিতাব পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ওনাকে 10খানা সহিফা দিয়েছেন। হযরত শীস আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক 50খানা সহিফা দিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক 30খানা সহিফা দিয়েছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক 10খানা সহিফা দিয়েছেন। 100খানা সহিফা 4 জন নবী এবং রাসূলকে আল্লাহ পাক দিয়েছেন। এরপরে আর 4 জন নবীকে আল্লাহ পাক বড় 4খানা কিতাব দিয়েছেন। তাওরাত শরীফ হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে, এবং ইনজিল শরীফ হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনাকে, এবং জাবুর শরীফ হযরত দাউদ আলাইহিস সালাম ওনাকে, এবং পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যিনি আমাদের নবী এবং রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে। বলুন সুবহানাল্লাহ। কাজেই সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে আল্লাহ পাক সম্মানিত করেছেন সর্বশ্রেষ্ঠ মাসে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা একটু খেয়াল করবেন আলোচনাগুলা। এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে
পৃথিবীর আসমানে, প্রথম আসমানে একটি জায়গা আছে যার নাম হচ্ছে বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআন একসাথে আল্লাহ পাক লাহে মাহফুজ থেকে এই লাইলাতুল কদর গত যে রাতটি হয়েছে এই রাতের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ একসাথে লাহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে। এরপরে 12 রবিউল আউয়াল শরীফ, জুমার দিন 12 রবিউল আউয়াল শরীফ সর্বপ্রথম হেরা গুহায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের সূরাতুল আলাকের প্রথম নম্বর আয়াত শরীফ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত শরীফটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের জন্মদিন হচ্ছে আজকের এই দিন, কিন্তু আমরা ছেলের জন্মদিন হলে পালন করি, মেয়ের জন্মদিন হলে পালন করি, নেতা নেত্রীর জন্মদিন হলে পালন করি, প্রিয় কোনো খেলোয়াড়ের জন্মদিন হলে পালন করি, নায়ক নায়িকার জন্মদিন হলে পালন করি। কিন্তু যে কোরআন আমাদের জীবন পরিবর্তন করবে, যে কোরআন থেকে আমরা নামাজ পেয়েছি, যে কোরআনের মাধ্যমে আমরা সমস্ত ইবাদত বন্দেগীগুলো পেয়েছি, ইসলাম পেয়েছি, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি নিয়ে এসেছেন, সে কোরআনের জন্মদিন সম্পর্কে আমাদের কোনো খবর নাই। নাউজুবিল্লাহ। আজকে আমাদের উচিত ছিল অন্তত পক্ষে সবার আগে আগে মসজিদে এসে হাজিরা দেওয়া। পেয়ারে হাজিরিন, গত রাতটা আমরা অতিবাহিত করেছি। নবীজি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সহিত এই লাইলাতুল কদরের রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহগাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রাতেও আমরা সবাই অনেকে ঘুমিয়েছিলাম। আমরা এমন কপাল ফোড়া মুসলমান। কাজেই এখনো সুযোগ রয়েছে মাগরিবের পর্যন্ত আপনারা তওবা ইস্তেগফার করুন আল্লাহর নিকট। আল্লাহ পাক আমার ভুল হয়ে গেছে, আমি হয়তো যেভাবে সম্মান দেওয়া দরকার দিতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই আখিরি জুমা, এই রমজান মাসের শেষ জুমা এসে আল্লাহ পাকের নিকট আপনার কান্নাকাটি করা উচিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পিয়ারে হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? অর্থাৎ আপনি তো সমস্ত কিছুই জানেন, লাইলাতুল কদর কাকে বলা হয় সেটা আপনি জানেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক প্রশ্ন করে নবীজির শান মানটা আল্লাহ পাক প্রকাশ করেছেন মানুষের কাছে। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন শবে কদর কাকে বলা হয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত যে রাত 1000 মাস থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 83 বছর, 1000 মাস বলতে 83 বছর 4 মাস। 83কে আপনি 12 দিয়ে গুণ দেন, তাহলে 996, আর 4 মাস 1000 মাস। অর্থাৎ 83 বছর 4 মাসের চেয়েও ফজিলতপূর্ণ একটি রাত হচ্ছে এই লাইলাতুল কদরের রাত। বলুন সুবহানাল্লাহ। এটা কেন বলা হয়েছে? অনেক ব্যাখ্যা আছে এই সূরা নাজিলের পিছনে। একদিন নবীজি বনি ইসরায়েলের এক ইবাদত, একজন আবেদ যার নাম হচ্ছে শামউন। এই শামউন 1000 বছর সে রাত জেগে ইবাদত করত এবং দিনে রোজা রেখে জিহাদ করত। বলুন সুবহানাল্লাহ। 1000 মাস সে সারা রাত ইবাদত করত, ঘুমাতো না। একেবারে 1000 মাস সে সারা রাত ইবাদত করত, দিনের বেলায় আবার রোজা রেখে সে জিহাদ করত ইসলামের জন্য। সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন নবীজি সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে বলতেছেন, এবং পাশাপাশি নবীজি আরো বললেন যে বনি ইসরায়েলের 4 জন নবী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম এবং হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম, এই বনি ইসরায়েলের 4 জন নবী, ওনারা একাধারে 80 বছর, কোনো গ্যাপ দেয় নাই, 80 বছর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 80 বছর এই 4 জন নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, ওনারা 4 জন নবী একাধারে 80 বছর ইবাদত করেছিলেন। এই ঘটনাগুলো নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছেন। এবং আল্লাহ পাকের সম্মানিত নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি 500 বছর
সরি 500 মাস, 500 মাস একাধারে উনি খিলাফত পরিচালনা করেছেন, সারা বিশ্বে উনি খিলাফত পরিচালনা করেছেন। এবং সিকান্দার জুলকারনাইন উনিও একাধারে 500 মাস কি করেছেন, খিলাফত পরিচালনা করেছেন। ওনাদের এই বুজুর্গি শানগুলা যখন নবীজি সাহাবে কেরামের নিকট আলোচনা করতেছেন, সাহাবে কেরাম ওনাদের চেহারা মুবারক মলিন হয়ে গেল। ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনারা তো অনেক বছর হায়াত পেয়েছে, যার কারণে এত বেশি ইবাদত বন্দেগী করতে পেরেছে, কিন্তু আমরা তো 60 বছর 70 বছর হায়াত পাবো, আমরা কিভাবে নিয়ামতে যোগ্যতা হাসিল করব। তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এই সূরাতুল কদর নাজিল করে উনি ঘোষণা দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের মধ্যে এমন একটি রাত রয়েছে যেটা 1000 মাস থেকেও উত্তম, ওই 80 বছর থেকেও উত্তম, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার শামিল। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিলেন। কিন্তু এই রাত পাওয়ার পরেও আমরা কি সবাই রাত জেগে ইবাদত করতে পেরেছি? পারি নাই। এটা আমাদের জন্য আফসোস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাতে রূহ, পবিত্র আত্মা, অর্থাৎ হযরত জিবরিল আলাইহিস সালাম পবিত্র রূহ, হযরত জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে নিয়ে পৃথিবীর আকাশে, পৃথিবীতে অবতরণ করেন। আল্লাহর হুকুমে প্রত্যেকটা কাজ, আল্লাহ যে কাজগুলো ওনাকে দিয়েছেন সমস্ত কাজকর্ম নিয়ে আল্লাহর হুকুমে হযরত জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। বলুন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং আল্লাহ পাক ওনাদের মাধ্যমে সালাম, শান্তি বর্ষণ করেন জমিনবাসীর উপরে, সালাম শান্তি বর্ষণ করেন কতক্ষণ? ফজর উদিত হওয়া পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যারা রাত জেগে ইবাদত করেছি, আমরা তো সে শান্তি লাভ করেছি, কিন্তু যারা ঘুমিয়ে আছি, আমি দেখলাম কালকে একটা মসজিদের মাইকে এলান হচ্ছে সাহারির সময়, যে বলতেছে, যারা কালকে এশারের নামাজ জামাতের সহিত আদায় করেছেন, আপনারা আজকে ফজরের নামাজের জামাতের সহিত আদায় করেন, আপনারা সারা রাত ঘুমিয়েছেন, সারা রাত ইবাদত করার সওয়াব পাবেন। হ্যাঁ, কথাটা কিন্তু একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু এটা তো এই রাতের জন্য নয়। আল্লাহ পাক যে বললেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আমি আল্লাহ শান্তি বর্ষণ করি, শান্তি নাজিল করি ফজর পর্যন্ত। তো আপনি যদি ঘুমিয়ে থাকেন, সেই শান্তি আপনি কিভাবে নেবেন আমাকে বলুন। আল্লাহ পাক বলতেছেন, ফজর পর্যন্ত আমি আল্লাহ শান্তি বর্ষণ করি তোমাদের জন্য। তাহলে এটা কি ঘুমিয়ে থাকার রাত? ঘুমিয়ে থাকার রাত নয়। প্রিয় হাজিরিন, একটু আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রাত যখন আসেন, দিন যখন আসেন, আজকে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করবেন, করে ওনাদের সাথে আল্লাহ পাক অহংকার করবেন, ওনাদের সাথে গর্ব করবেন আমাদেরকে নিয়ে, উম্মতে মুহাম্মদীদেরকে নিয়ে। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা আলাইহিমুস সালাম, আমি যখন আপনাদেরকে বলেছিলাম, সূরা বাকারার 30 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক নিয়ে এসেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি যখন আপনাদেরকে বলেছিলাম আমি জমিনে খলিফা প্রেরণ করব, আমার প্রতিনিধি আমি প্রেরণ করব, আমি আদম সন্তানকে পৃথিবীর বুকে পাঠাবো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তখন আপনারা বলেছিলেন, আল্লাহ পাক, আপনি কি এমন সম্প্রদায় পৃথিবীর বুকে পাঠাতে চান, এমন জাতিকে আপনি পৃথিবীর বুকে পাঠাতে চান যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে, ফিতনা ফাসাদ করবে? আজকে আমরা করি না? ফেরেশতা আলাইহিস সালাম ঠিক বলেছিলেন, তারা জমিনে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে। আজকে আমরা ভাই ভাই মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, দর্শন, ডাকাতি, চুরির মধ্যে আমাদের দেশটা সয়লাভ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা বলেছিলেন। ওনারা আরো বলেছিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যদি আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য হয়, তাসবিহ তাহলিল পাঠ করার জন্য হয়, সানা সিফত করার জন্য হয়, আমরা হযরত ফেরেশতা আলাইহিস সালাম আমরাই তো যথেষ্ট আছি। আমরা কিছু ফেরেশতা আছি রুকু অবস্থায়, কিছু ফেরেশতা আছি আমরা সিজদা অবস্থায়, কিছু ফেরেশতা আছি তাসবিহ তাহলিল পাঠ করা অবস্থায়। তাহলে নতুন করে কেন আদম সন্তানকে আপনার সৃষ্টি করার প্রয়োজন? আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি আপনারা তা জানেন না। আমি আদম সন্তানকে পৃথিবীর বুকে কেন পাঠাবো সেটা আপনারা জানেন না। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাতে ওনাদেরকে নিয়ে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, হে ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা দেখুন আমি কেন আদম সন্তান সৃষ্টি করেছি। এই যে কদরের রাত, তারা রাত জেগে আমাকে ডাকতেছে, ইবাদত বন্দেগী করতেছে, আমি আল্লাহর কত ভালো লাগতেছে, মহব্বত করতেছে তারা। আমি আল্লাহর সাথে
প্রেম বিনিময় করতেছে, মোহাব্বত বিনিময় করতেছে, আমি আল্লাহকে তারা স্মরণ করতেছে, ডাকতেছে। এজন্যই তো আমি উম্মতে মুহাম্মদীকে, আদম সন্তানকে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যারা এই রাতকে সম্মান করেছি, দিনকে সম্মান করতেছি, আমাদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ব করবেন। কিন্তু যারা কপাল ফুড়া এই রাত পাওয়ার পরও ঘুমানোর ফতোয়া দিবে, তাদেরকে নিয়ে আল্লাহ পাক কি অহংকার করবেন? এই রহমত থেকে কিন্তু তারা বঞ্চিত থাকবে, নাউজুবিল্লাহ। কাজে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ফিকির করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করলেন? ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দারা সৃষ্টি হওয়ার পরে তারা আমাকে ডাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তারাবি পড়বে, আমার হাবিবের প্রতি বেশি বেশি দরুদ সালাম পাঠ করবে। এই বিশেষ বিশেষ রাত, যে রাতটি আমি তাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছি, এই রাত জেগে তারা ইবাদত বন্দেগী করে আমি আল্লাহর প্রেমের মধ্যে কাটিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি, ঘুমানোর জন্য নয়। ঘুমানোর ফতোয়া আসে, ইবাদত বন্দেগীর ফতোয়া আসে না। প্যারা হাজির, ইবাদত বন্দেগী, এই যে বললাম বনি ইসরায়েলের 4 জন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, ওনারা যে একাধারে 80 বছর ইবাদত করেছেন, তাহলে আমাদেরকে তো আল্লাহ পাক বলেছেন আশরাফুল মাখলুকাত, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। তাহলে আমাদেরকে কত বেশি ইবাদত করতে হবে, কত বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আজকে তো আমরা ইবাদত বন্দেগীর মাপকাঠি জানি না, কিভাবে আল্লাহকে ডাকতে হবে। যতটুকু ডাকি তাও আমরা ডাকতে জানি না। একটি ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন। একদিন একজন আল্লাহ পাকের অলি বাজার থেকে একটি গোলাম কিনে নিয়ে আসলেন। গোলাম কিনে নিয়ে আসার পরে সে তার গোলামকে বলতেছে, হে গোলাম, তোমাকে তো আমি কিনে নিয়ে এসেছি, তুমি কি খাবে বলো। গোলাম বলল, হে মালিক, আপনি তো আমাকে কিনে নিয়ে এসেছেন, আপনি আমাকে যা খাওয়াতে দেন আমি তাই খাবো। তুমি কোন ধরনের কাপড় পরিধান করবে আমাকে বলো। গোলাম বলল, হে মালিক, আপনি তো আমার মালিক, আপনি আমাকে যে কাপড় পরতে দেন আমি সেটাই পরবো, আমার কোনো চাওয়া পাওয়া নেই। তুমি কোথায় থাকবে, কি মাটিতে নাকি চকিতে নাকি কোথায় থাকবে বলো। তখন সে গোলাম বলল, আপনি আমাকে যেখানেই রাখেন আমি সেখানেই থাকবো, কারণ গোলাম জানে সে তার মালিক, তাকে কিনে নিয়ে এসেছে। তখন গোলাম যখন এই জবাবটা দিল, আল্লাহর অলির দুচুক দিয়ে জর জর করে পানি ঝরতে লাগলো। তখন উপস্থিত সবাই বলল, হে আল্লাহর অলি, আপনার গোলাম তো সঠিক জবাব দিয়েছে, আপনার ইচ্ছার বিরুদ্ধে একটা কাজও করতে সে রাজি নয়, এরপরেও আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ পাকের অলি বললেন, হে উপস্থিত আলেম ওলামাগণ, মুরিদ মুতাকিদগণ, আপনারা শুনে রাখুন, আমার গোলাম সঠিক জবাব দেওয়ার কারণে আমি কান্নাকাটি করতেছি। কারণ কিছু টাকা দিয়ে কিছুক্ষণ সময় হয়েছে আমি গোলামকে কিনে নিয়ে এসেছি, আমার চেয়ে বেশি টাকা দিলে অন্য কেউ কিনে নিয়ে যেতে পারতো, কিন্তু এই সময়ের মধ্যে গোলাম বুঝেছে আমি তার মালিক, সে আমার গোলাম, সেজন্য তার কোনো চাওয়া পাওয়া নাই, মত নাই, তার সমস্ত চাওয়া পাওয়া মতামতকে আমি মালিকের সাথে মিলিয়ে দিয়েছি। আমি মালিকের ইচ্ছার বিরুদ্ধে একটা কাজও করতে রাজি নই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে উনি বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা কি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পেরেছি কিনা, মালিকের আদেশ নিষেধ পরিপূর্ণ মানতে পেরেছি কিনা, সেই বইয়ে আমি কান্নাকাটি করতেছি। বলুন সুবহানাল্লাহ। সেই বইয়ে আমি কাঁদতেছি। এই গোলামকে আমি কিছুক্ষণ সময়ের জন্য কিনে নিয়ে এসেছি, এর মধ্যে তার মতটা আমার সাথে মিলিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান মালকে কিনে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমাদের জান মালকে কিনে নিয়েছেন। কিন্তু আমরা তো আল্লাহ পাকের সাথে পরিপূর্ণ মত মিলাতে পারি নাই। আল্লাহ পাক বলেছেন, জুমার যখন আজান দেওয়া হয় তোমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা মসজিদে আসো, কিন্তু আমি এখনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত রয়েছি। জুমার যখন আজান দেওয়া হয় তোমার সমস্ত ব্যবসা বাণিজ্য তুমি বন্ধ করে দাও, কিন্তু আমরা এখনো অনেকে গোসলও করি নাই। বলুন নাউজুবিল্লাহ।
তো আল্লাহর মতের সাথে আমরা কি মত মিলাতে পেরেছি? আল্লাহ পাক বলেছেন হাত্তা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আমি আল্লাহ শান্তি বর্ষণ করি ফজর পর্যন্ত, তুমি ঘুমাইও না, রাত জেগে আমাকে ডাকো। কিন্তু আমরা ওই উলামায়ে সুদের ধর্ম ব্যবসায়ী আলেমদের ফতোয়া শোনা আমরা ঘুমিয়ে রয়েছি। বলুন নাউযুবিল্লাহ। এটা কত বড় রাত জানেন? আমি কিন্তু প্রায় সময় আলোচনার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসি। হাদিস শরীফে 365 দিনের মধ্যে 5 দিনে দোয়া কবুল হয়, 5 রাতে। ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন 5 রাতে অবশ্যই দোয়া কবুল করেন। আল্লাহ পাক প্রতিদিন দোয়া কবুল করেন। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া করো, আমার নিকট তোমরা হাত পাতো, আমি তোমাদের হাতটা কালে হাতে ফেরত দেব না। তোমরা যখন আমি আল্লাহর দরবারে হাত তুলে দাও, তোমাদের হাতের নিচে আমি আল্লাহ পাক কুদরতি হাতটা বাড়িয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আজকে তো দোয়া করতেও বাধা দেওয়া হয়। যাই হোক, প্রতিদিন আল্লাহ পাক দোয়া কবুল করেন, কিন্তু এই 5 রাতে অবশ্যই কি করেন? দোয়া কবুল করেন। আউয়ালু লাইলাতুম মির রজবা, এক রাত হচ্ছে, প্রথম রাত হচ্ছে রজবের প্রথম রাত। ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, আরেকটি রাত হচ্ছে শবে বরাতের রাত। ওয়ালাইলাতুল কদরিল মুবারাকা, আরেকটি রাত হচ্ছে এই বরকতময় কদরের রাত। বলুন সুবহানাল্লাহ। যে রাতে আল্লাহ দোয়া কবুল করবেন, নিজের গুনাহগাতা থেকে আমরা মাপ চাইবো, সেই রাতে আমাদেরকে ফতোয়া দিয়ে ঘুমিয়ে রেখেছে বালুশের সাথে, সম্পর্ক করে দিয়েছে বিছানার সাথে, আল্লাহর সাথে নয়। সম্পর্ক করে দিয়েছে বালিশ, বেড, তুষারের সাথে, মসজিদের সাথে নয়। এরা যে কত বড় আমাদের শত্রু সেটা আপনাদেরকে বুঝতে হবে। প্যারে হাজিরিন, এরপরে আসেন, এই রাত তো আমাদের মধ্য থেকে চলে গেল। আজকে 27শে রমজান আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যদি 29শে রোজা হয়, তাহলে আগামী রবিবার আমাদেরকে কি করতে হবে? সাত তালাশ করতে হবে। এটা ওয়াজিবে কিফায়া, না হলে সকলে গুনাহগার হবেন। নবীজি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা সাত দেখে রোজা রাখো এবং সাত দেখে তোমরা রোজা শেষ করো, রোজা ভঙ্গ করো। অর্থাৎ সাত দেখে, শাবান মাসের সাত দেখে তোমরা রোজা শুরু করবে এবং শাওয়াল মাসের সাত দেখে তোমরা রোজা ভঙ্গ করবে। এটা আল্লাহ পাকের আদেশ। সেজন্য আপনারা সকলে রবিবার মাগরিবের সময় আপনারা সাত তালাশ করবেন। যদি সাত দেখা যায়, আমাদের মধ্যে উপস্থিত হবে পবিত্র ঈদ উল ফিতরের রাত। বলুন সুবহানাল্লাহ। সোমবার দিন আমরা কি করব? ঈদের নামাজ পড়ব। যদি সাত দেখে না যায়, তাহলে মঙ্গলবার আমরা ঈদের নামাজ পড়ব। যাই হোক, সোমবার হোক মঙ্গলবার হোক, যখন সাত দেখেন আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই। নতুন পোশাক যে যা কিনেছি, গরিবকে তো দিই নাই। জাকাত ফরজ হওয়ার পরও আমরা জাকাত এখনো অনেকে আদায় করি নাই, ফিতরা এখনো অনেকে আদায় করি নাই। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের রোজা কবুল হবে না। জাকাত তো দূরের কথা, যদি আপনি ফিতরাও যদি আদায় না করেন, আপনার রোজাটা আসমান জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় থাকবে। কাজে যারা ফিতরা এখনো আদায় করেন না, আপনার ফিতরাটা নির্দিষ্ট স্থানে দিয়ে দিবেন। আর জাকাতের ব্যাপারে কি বলবো? হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমিরতুম বিস-সালাতি ওয়াজ-যাকা, উমিরতুম বিস-সালাতি ওয়াজ-যাকা ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। নবীজি বলতেছেন, উমিরতুম বিস-সালাতি ওয়াজ-যাকা, তোমরা আদিষ্ট হয়েছো, তোমরা আদেশপ্রাপ্ত হয়েছো নামাজ আদায় করার জন্য এবং জাকাত প্রদান করার জন্য। ফামান লাম ইউযাক্কি, আর যে ব্যক্তি জাকাত আদায় করবে না, ফালা সালাতা লাহু, তার নামাজ হবে না, তার রোজা হবে না, তার কোনো কিছুই হবে না। বলুন নাউযুবিল্লাহ। কাজেই যারা ধনী ব্যক্তি রয়েছেন, এখনো গাফিলতির মধ্যে রয়েছেন, আপনারা জাকাত ফিতরাগুলা যথাসময়ে আপনারা আদায় করে দিবেন। এরপরে চাঁদ যখন উঠে আমরা সবাই খুশিতে আত্মহারা হয়ে যাই, নতুন পোশাক পরে পরের দিন সকালে ঈদ করব। আসলে নতুন পোশাক পরে ঈদগাহে আসার নাম ঈদ নয়। নতুন পোশাক পরে, দামি দামি পোশাক পরে ঈদের নামাজ পড়ার নাম ঈদ নয়। রোজা রেখে 30টি রোজা রেখে তারাবির নামাজ পড়ে নিজের গুনাহগাতা ক্ষমা করিয়ে যদি আমি ঈদের নামাজে আসতে পারি, তাহলে সেটা আমার জন্য ঈদ। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সারা রাত ঘুমিয়ে থাকি, ফজরের সময় উঠে গোসল করে অনেকে ফজরের নামাজই পড়ি না, নাউযুবিল্লাহ, ফজরের নামাজই পড়ি না। আমরা গোসল করে নতুন পোশাক পরে আমরা ঈদগাহে চলে আসি। অথচ এই রাতটা কত বড় একটা রাত জানেন? এই রকম লাইলাতুল কদরের মতো, শবে বরাতের মতো একটি রাত হচ্ছে এই ঈদের রাত। বলুন সুবহানাল্লাহ।
এই হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন ওয়ালাইলাতাল ঈদাইন, আর দুই ঈদের দুই রাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। ইন্না দুআ আয়ুস্তাজাবু, নিশ্চয় আল্লাহ পাক দোয়া কবুল করেন, এতে কোনো সন্দেহ নাই। এখান থেকে দুইটি রাত হচ্ছে দুই ঈদের দুই রাত, একটা ঈদুল ফিতরের এবং একটা ঈদুল আদহার। কিন্তু আমরা সারা রাত ঘুমিয়ে থাকি, পরের দিন ঈদ করি। আপনার উচিত ছিল চাঁদ যেদিন দেখেছেন সেদিন আর ঘুমাবেন না। লাইলাতুল কদরের রাতে যেমন আপনারা জাগ্রত থেকে ইবাদত বন্দিগি করেছেন, আপনারা সেদিনও রাত জেগে ইবাদত বন্দিগি করেন। এটা আল্লাহ পাক উসিলা দিয়েছেন আপনাদেরকে। যদি আমাদের যদি রোজা না হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি একদিন মিম্বর শরীফ উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা মুবারক দিয়ে বললেন আমিন। তখন নামাজ শেষে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই রকম কেন করলেন আজকে এই জুমায়? এরকম তার কখনো করেন না। নবীজি বলতেছেন, দেখো, আমি যখন প্রথম সিঁড়িতে পা মুবারক দিলাম, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম উনি এসে আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তির সামনে আপনার নাম মুবারক উচ্চারণ করা হবে অথচ সে দুরূদ শরীফ পাঠ করলো না, সে ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। নবীজি বললেন আমিন। এরপর দ্বিতীয় সিঁড়িতে যখন পা মুবারক দিলাম, হযরত জিবরিল আলাইহিস সালাম উনি আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি পিতামাতা দুইজনকে পেল অথবা একজনকে পেল বৃদ্ধ অবস্থায়, অথচ পিতামাতার খিদমত করে জান্নাত লাভ করতে পারলো না, নিজের গুনাহগাতা ক্ষমা করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। নবীজি বললেন আমিন, কবুল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এরপর তৃতীয় সিঁড়িতে যখন পা মুবারক দিলাম, হযরত জিবরিল আলাইহিস সালাম উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজানের 30টি রোজা পেল, অথচ সে রোজা রেখে তারাবির নামাজ আদায় করে লাইলাতুল কদরের রাতে জাগ্রত থেকে, ঈদের রাতে জাগ্রত থেকে সে নিজে কান্নাকাটি করে নিজের গুনাহগাতা ক্ষমা করাতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। নবীজি বললেন আমিন, কবুল হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম? এই রমজান মাস পাওয়ার পরেও আমরা যদি নিজের গুনাহগাতা ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের জন্য কখনো সেটা ঈদ নয়। কাজেই এই ঈদের দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কেন জানেন? দোয়া কবুলের রাত, ওয়ালাইলাতুল ঈদাইন, দুই ঈদের দুই রাতে দোয়া কবুল হয় কেন? আমরা তো দুর্বল, আমাদের তো ঈমান দুর্বল, আমরা এত অবহেলার মধ্যে সময় অতিবাহিত করতেছি, এইরকম আমরা অলস হয়ে গেছি, আমরা আল্লাহকে ঠিকমতো ডাকতে জানি না, রোজার হক আমরা আদায় করতে পারি নাই, তারাবির নামাজ আমরা ঠিকমতো রাখতে পারি নাই, যাকাত ফিতরার যত হক আমরা আদায় করতে পারি নাই। আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য অগণিত ভুল ত্রুটি হয়ে গেছে। এই ভুল ত্রুটিগুলা থেকে আমরা যেন আল্লাহর দরবারে দোয়া কবুলের রাতে রাত জেগে ইবাদত বন্দেগী করে ক্ষমা পেতে পারি, আল্লাহ পাক সেই হিসেবে আমাদেরকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক ওসিলা তালাশ করেছেন। এই রাতটি আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন দোয়া কবুলের রাত হিসেবে। বলুন সুবহানাল্লাহ। কাজেই চাঁদ যখন উঠবে ঈদুল ফিতরের, আপনারা ঘুমাবেন না, রাত জেগে ইবাদত বন্দেগী করে আপনাদের সারা মাসের ভুল ত্রুটি থেকে আপনারা আল্লাহর নিকট ক্ষমা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পেয়ারে হাজিরিন, যেটা বলতেছিলাম, আপনারা রবিবার চাঁদ তালাশ করবেন, না হলে এলাকার সবাই গুনাহগার হবেন, ওয়াজিবে কেফায়া, সবাইকে চাঁদ তালাশ করতে হবে। চাঁদ তালাশ করবেন, যদি চাঁদ দেখা যায় সোমবারে, আপনারা আমরা ঈদের নামাজ পড়ব এবং সেদিন যেদিন চাঁদ দেখা যাবে এশারের নামাজের পরে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন কয়টার সময় ঈদের নামাজটা পড়া যায়। আসলে ঈদের নামাজের জামাতের সুন্নত হচ্ছে কখন জানেন? আমরা তো এখানে 8টা 9টায়, কেউ চেয়ারম্যানের জন্য বসে থাকে, কেউ এমপির জন্য বসে থাকে, কেউ মসজিদের সভাপতির জন্য বসে থাকে। এটা কিন্তু ঠিক না। আমাদেরকে ইবাদত বন্দেগীগুলা সুন্নত তরতিব মোতাবেক করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস শরীফ, নবীজি বলেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাকাফারতুম ওয়াফি রিওয়ায়াতি মুসলিমিন লা দালালতুম। নবীজি বলতেছেন, যে ব্যক্তি নবীজির সুন্নতকে তরক করবে ইচ্ছাকৃতভাবে, এইরকম মশহুর যেগুলো সুন্নত রয়েছে এগুলাকে যে ব্যক্তি ইহানত করবে, যে ব্যক্তি গুরুত্ব দিবে না, সে কাফের হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস শরীফে বলা হয়েছে সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে কখনো আর হেদায়েত প্রাপ্ত হবে না। কাজেই সুন্নত মোতাবেক আমাদের সমস্ত আমলগুলো পড়তে হবে। নামাজ পড়বো সুন্নত মোতাবেক, রোজা রাখবো সুন্নত মোতাবেক, পোশাক পরিধান করবো সুন্নত মোতাবেক, আমাদের সমস্ত কিছু আমাদেরকে সুন্নত মোতাবেক করতে হবে। তাহলে সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। কাজেই ঈদের নামাজের সুন্নত হচ্ছে ফজরের নামাজের পরে 23 মিনিট মাকরু ওয়াক্ত। কয় মিনিট? ফজরের জামাতের পরে ফজরের ওয়াক্ত যখন শেষ হয়, ধরেন আপনার কথার কথা 6টায় আপনার ফজরের ওয়াক্ত শেষ, 6টা 23 মিনিট
মাকরু ওয়াক্ত, সেই সময় সমস্ত নামাজ পড়া নিষেধ। আর ঈদের দিন ইশরাক নামাজ পর্যন্ত পড়া নিষেধ, কারণ ঈদের দিন আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে ঈদ উল আদহার দিন কোরবানি করা এবং ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজ পড়া। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক এই যে ইশারাকের নামাজ পর্যন্ত আপনি পড়বেন না। কাজে সেদিন ওই 23 মিনিট মাকরু ওয়াক্তের পরে আপনারা দ্রুত একটু হালকা মিষ্টি পান করে মসজিদে আসবেন, এটা হচ্ছে সুন্নত। যাই হোক, সেদিন আমরা ঈদ উল ফিতরের দিন বাকি আলোচনাগুলো করব। এই বিষয়টা মনে রাখবেন, যেটা বলতেছিলাম, আপনারা চাঁদ দেখলে এশারের সময় যে আপনারা বৈঠক করবেন, কোন টাইমে আপনার ঈদের নামাজটা দেওয়া যায় যতটুকু সম্ভব তাড়াতাড়ি দিবেন, এটাই আফজল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করেছি সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত নামাজ পড়েন না 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।